বেশ কিছুদিন ধরে ফ্রিজে এই ৩ টুকরা কাটা রুটি পড়ে আছে। এটা হচ্ছে ভালো আছে যেহেতু ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা বানাই ফেলি। যেহেতু শুধু ফ্রিজে থাকলে আরও নষ্টই হয়ে যাবে আর ফেলে দিতে হবে। কি দরকার? এত টাকা দিয়ে কিনে আনছি ফালাই দিব? তো যাই হোক আমি হচ্ছে ইফতারির জন্য খুব সুন্দর করে খুব ইয়াম্মি করে একটা ডেজার্ট বানাচ্ছি। তো প্রথমে আমি হচ্ছে কাটা রুটিগুলো ৪ টুকরো করে কেটে নিয়েছি। তো এইটা আমি অনেক দিন আগে একটা ফেসবুকের একটা ভিডিওতে দেখেছিলাম এই রেসিপিটা। কিন্তু আমার মনে নাই যে মানে পুরোপুরি রেসিপিটা আসলে আমার মনে নাই। কিন্তু এভাবেই বানাইছিল হয়তো বা এইজন্য আমার মানে একটু ধারণা থেকে মূলত এটা বানানো। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ৪ পিস কাটা শেষ। তারপরে এটা আমি একটু ঘি দিয়ে ভেজে নিব। তো এজন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অলরেডি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে আসলেই আমি এখানে সেই কাটা রুটি পিস করে কেটে রাখা এগুলা হচ্ছে দিয়ে দিব। এটা দেওয়ার হালকা একটু লাল কালার যখন চলে আসবে তখনই হচ্ছে এটাকে আমি উল্টিয়ে নিব। তো দেখেন এই যে এটা অলরেডি একটু লাল কালার চলে আসছে। এটা হালকা একটু ভেজে নিলে কি ঘির অনেক সুন্দর একটা স্মেল আসে আর আমার মনে হয় যে খেতে এই জন্যই ভালো লাগে। তো আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন বা ঘি বাটার কিছু না থাকলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো যাই হোক তারপরে আমি হচ্ছে কয়েকটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর আরও কয়েকটা ছিল মানে আর ৪ পিসের মতো ছিল। তো ওইটা হচ্ছে এখন ভেজে নিচ্ছি। তো সেমভাবেই আমি হচ্ছে এগুলোও ভেজে নিব। আর এটা অনেস্টলি এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার ছেলে বেশি পছন্দ করেছিল। তো যাই হোক তারপরে এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এবার হচ্ছে এই ফ্রাই প্যানের মধ্যে একটু ক্যারামেল বানিয়ে নিব। তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি এভাবেই রেখে দিব চুলাতে। দেখা যাবে যে একাই ক্যারামেল দেখেন চারপাশ দিয়ে হওয়া শুরু হয়ে গেছে। তারপর আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। আর মানে ক্যারামেলের কালারটা অনেক বেশি সুন্দর আসছিল। আমি ফার্স্ট টাইম এত সুন্দর করে ক্যারামেল বানাইতে পারছি। আগে অনেকবার ট্রাই করছি কিন্তু ক্যারামেলটা পুরে একদম মানে একটা ডার্ক কালার চলে আসতো। কিন্তু আজকের ক্যারামেলটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল। তো যাই হোক তারপরে এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি, একদম অরিজিনাল গরুর দুধ দিয়ে দিয়েছি। আর দুধ দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা অনেক বেশি হার্ড হয়ে যায়। তো এটা কিন্তু ছাড়াতে মোটামুটি অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক আমি এভাবেই বেশ কিছুক্ষণ জাল করার পর দেখেন এই পর্যায়ে হচ্ছে একদমই ক্যারামেলটা গলে গিয়েছে। আর আমি কিন্তু অনেকটা দুধটাও শুকিয়ে নিয়েছি, কারণ দুধ শুকিয়ে নিলেই কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। তারপর আমি সেই ভেজে রাখা কাটা রুটিগুলো এখন দিয়ে দিচ্ছি। তো কাটা রুটিগুলো দেওয়ার সাথেই কিন্তু এই কাটা রুটিগুলো অনেক বেশি সফট হয়ে আসে। তো প্রথমবার আমি এই রেসিপি ট্রাই করে রেসিপির ফ্যান হয়ে গিয়েছি। আসলে যার ভিডিওটা আমি ফেসবুকে দেখেছিলাম তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা চাইলেও কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরে খেলে অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।